सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। এক 2-23 তো একদিন একে শুরু হবে, সেটা শুরু হবে তো। হ্যাঁ আচ্ছা, কয়েকজন বলছে সমস্তগুলোতে একবার চ্যান্টিং করিয়ে তারপরে আপনি যে আগে করতেন এখন বন্ধ করে দিচ্ছেন ইত্যাদি, তাহলে আপনাকে 1.5 ঘন্টা আপনাদের থাকতে হবে, নাহলে হবে না। এটাকে ও করবো, তারপরে একজন বলছে যদি ব্যাখ্যাটা করুন, একজন বলছে শঙ্করের ভাষ্যটা করুন, সবই করা যেতে পারে। স্মরণানন্দজির এটা পূজনীয় স্মরণানন্দজি প্রেসিডেন্ট ছিলেন, একটা গল্প বলতেন। একজন দর্জির কাছে গিয়েছিল, দেখুন একটি জামা বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বানাবো। কাপড় দিয়ে গেছে, এর সঙ্গে ছোট একটা রুমাল হতে পারে? না হওয়ার কি আছে, অবশ্যই হবে। তারপরে হ্যাঁ ঠিক আছে, তার সাথে ছোট্ট একটা, হ্যাঁ হ্যাঁ হয়তো হবে। সেশন যখন গেল, এইটুকু একটু জামা, তার সঙ্গে এটা একটা রুমাল। আপনি কাপড় দিয়েছেন এতটা, সবই চাইছেন না, সবই হতে পারে, সেরকম সমস্তগুলোই হবে, কিন্তু সময় কোথায় আছে? এ তো দেরি হয়ে গেল। তবু এটাকে শুনে শুনে মুখস্থ হয়ে যাবে ভাবছে লোকে, নিজে পড়ে পড়েও করা যেতে পারে। এই আমাদের জনগণের অনুরোধ তো রাখতে হবে, এখানে সবই তো জনগণের সরকার চলছে এখন। তাহলে আমি একবার বলবো, আপনি 2বার বলবেন, কিছুদিন দেখে যাক কতটা আগ্রহ থাকে। যিনি বলছেন তিনি হয়তো আসেননি, এটাও হতে পারে। সাধারণত যে হয়ে থাকে। ঋতম পিবন্তৌ সুকৃতস্য লোকে গুহাম প্রবিষ্টো পরমে পরার্ধে ছায়াতপো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাগ্নयो ये च तृणाचिकेताः यस्सेतुरीजानानां अक्षरं ब्रह्म यत्पदं पित्परम् अभयं तितीर्षतां पारं नाचिकेतं शकेमहि आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तो बुद्धिं तो सारथिं विद्धि मनः प्रग्रहमेव च इंद्रियाणि हयानाहुः विषयान् तेषु गोचरान् आत्मेन्द्रिय मनोयुक्तं भोक्तेत्याहुर मनीषिणः
यस्त्वविज्ञानवान् भवत्युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि अवश्यानि दुष्टाश्वा इव सारथेः यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथेः यस्तु विज्ञानवान् भवत्यमनस्कः सदा शुचिः न स तत् पदमाप्नोति संसारं चाधिगच्छति यस्तु विज्ञानवान् भवति समनस्कः सदा शुचिः स तु तत् पदमाप्नोति यस्माद् भूयो न जायते विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान् नरः सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम् इन्द्रियेभ्यः पराह्यर्था अर्थेभ्यश्च परं मनः मनसस्तु परा बुद्धिः बुद्धेरात्मा महान् परः महतः परमव्यक्तम् अव्यक्तात् पुरुषः परः पुरुषान्न परं किंचित् सा काष्ठा सा परागतिः एष सर्वेषु भूतेषु गूढ़ोत्मा न प्रकाशते दृश्यते त्वग्र्या बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः यच्छेद वांग मनसी प्राज्ञः तद्यच्छेद ज्ञान आत्मनि ज्ञानमात्मनि महति नियच्छेद तद्यच्छेद
शांत आत्मनि उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान निबोधत क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गम पथस्तत् कवयो वदन्ति अशब्दम अस्पर्शम अरूपम अव्ययम तथा रसम नित्यम अगंधवच्चयत् अनाद्यनन्तम महतः परम ध्रुवम निचायतन मृत्युमुखात् प्रमुच्यते नाचिकेतम उपाख्यानम मृत्युप्रोक्तम सनातनम उक्त्वा श्रुत्वा च मेधावी ब्रह्मलोके महीयते य इमं परमं गुह्यं श्रावयेद् ब्रह्म संसदि प्रयतः श्राद्धकाले वा तदानन्त्याय कल्पते तदानन्त्याय कल्पते इति कठोपनिषदि प्रथमोऽध्याये तृतीयावल्ली समाप्ता। तृतीयावल्लीते शुरू करছেন ऋतं पिबन्तो सुकृतस्य लोके गुहां प्रविष्टो परमे परार्थे। ऋतम और सत्यम ये दुटी शब्द संस्कृते बहु व्यवहृत। सर्वत्र सत्यम वदिष्यामि ऋतम वदिष्यामि तन्मावमति इत्यादि बोली ना। सत्यम ऋतम माने दुटी হচ্ছে ট্রুথ। ট্রুথ অথবা সত্যকে দুটি শব্দ ব্যবহার করা হয়। এতে ঋতম আর সত্যমের একটি সূক্ষ্ম পার্থক্য ভাষ্যকারেরা বলছেন। ঋতম মানে কসমিক, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ছন্দ আছে, একটা নিয়ম আছে, একটা নীতি আছে, একটা শৃঙ্খলা আছে, সেটাকে বলছে বৃহৎ ঋতম, কসমিক অর্ডার, কসমিক ল। আর সত্যম বলতে আমাদের ব্যক্তিগত একটি সত্যের বচন, সত্য চিন্তা আর সত্য আচরণ। ব্যক্তিগতকে বলা হয় সত্যম, আর সমষ্টিগতকে বলছে ঋতম বলছে। এখানে কিন্তু ঋতমের অর্থ কিভাবে ব্যবহার করেছেন খুব অদ্ভুত। এটা ঋতম মানে বলছেন আমাদের শঙ্করাচার্য ভাষ্যতে, ঋতম মানে কর্মফল। প্রত্যেকটি আমরা কর্ম করি, যে কর্মের একটা ফল উৎপন্ন হয়। যেমন স্টোভটাকে এটাকে জ্বালিয়ে দিয়ে আপনি ঠান্ডা জল দিয়ে বসিয়ে দেন, এটা কি হবে? জলটা গরম হবে। এটা আমি রেখে দিলাম, জলটা গরম হচ্ছে কেন? হবেই। যেরকম কর্ম করবে তার একটা ফল উৎপন্ন হবেই হবে। কীরকম ফল হতে পারে? গীতাতে বলছেন অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম। তিন রকমের কর্মফল, একটা হচ্ছে ইষ্ট ফল,
আমরা যেটা চাইছি সেরকম ফল উৎপন্ন হলো, তখন করতে থাকে। যখন বিশাল রান তুললো, করলো, সে সঙ্গে হারলো, তখন যখন হেরে গেল উপরে বসে আছে। অনিষ্টম ইষ্টম, ইষ্ট ফল উৎপন্ন হতে পারে, অনিষ্ট ফল চাইছি না। সাধারণত কি হয়, মিশ্রম, একেবারে অনিষ্টও নেই, একেবারে মিষ্টও নেই, এই মাঝামাঝি মোটামুটি চলছে আমাদের। বাংলাতে মোটামুটি শব্দটা কিন্তু বিখ্যাত, জানেন তো, মোটামুটি ভালোই আছি, কিন্তু মোটামুটিতে জগৎ চলে না, জগতে একটা একেবারে নিখুঁতভাবে একটা বলতে হবে। এখান থেকে ওখানে একটি কুয়া আছে, খুব বেশি বড় না, এখান থেকে ওখানে ঝাঁপতে মোটামুটি ঝাঁপ দিতে পারি, মানে ভিতরে পড়ে যাবে তুমি। বাংলাতে কিছু কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ আছে, কোনো কোনো শব্দ আছে দুবার বললে তার শক্তিটা কমে যায়। কি জ্বর হয়েছে? না জ্বর নেই, জ্বর 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 মানে জ্বর স্কোয়ার হওয়া উচিত, ওটা স্কোয়ার রুট অফ জ্বর হয়ে গেল। ওটা ভালোই ভালোই চলে যাও, তার মানে খুব ভালো না, চলছে মোটামুটি। আর ইটা হচ্ছে অদ্ভুত, ই দিলে তার একেবারে জোরটা বেশি হওয়া উচিত। যাবি তো? হ্যাঁ যাবই তো, নিশ্চয়ই যাব। কিরকম হলো? ভালোই হলো, ভালোই হলে খুব ভালো হয়নি, কেন ভাষার অদ্ভুত একটা আছে। সেই জন্য বলছে ঋতম পিবন্ত, কর্মফল পিবন্ত মানে কর্মফল ভোগ করা, মানে পান করা। কর্মফল কি করে পান করবে? সুকৃতস্য লোকে গম্ভীরানন্দ বলছেন আগের এতে বিদ্যা ও অবিদ্যা ফল উপন্যস্ত হইয়াছে, তাহাই রথরূপক সহায়ে এই মন্ত্রে নিরূপিত করার জন্য ভূমিকা করা হইতেছে। পরে রথরূপ কল্পনা আসবে। সুকৃতস্য, সুকৃত কর্ম, সুকৃত দুষ্কৃত বলে দুটি আছে। সুটা সবসময় ভালোর জন্য ব্যবহার করে, দূরটা সবসময় খারাপের জন্য। দ্রৌপদী দুর্যোধনকে সুয়োধন বলছেন, কারণ দূর শব্দটা মুখ থেকে বেরোচ্ছে না। এত পবিত্র, এত পবিত্র আত্মা, এত সত্যনিষ্ঠ, এখন তো কিন্তু মুখটা খুললেই যা অপশব্দ বেরোচ্ছে সর্বত্র, কাগজে দেখছি আমরা, কারণ অভ্যাস হয়ে যায়। আমাদের ছেলেগুলো মুখটা খুললেই স্ল্যাং শব্দ ব্যবহার না করলে আর পারে না। আমেরিকান প্রেসিডেন্ট, বিশ্ব সমস্ত পৃথিবীর যেখানে শক্তিতম, এত শক্ত, এত ওদের যে সম্পত্তি, ও যে ধরনের একটা ভাষা যে সামান্য রাস্তার ইসলামের লোকেরা ব্যবহার করে না, সেগুলো বেরিয়ে যাচ্ছে ও, তার কারণ অভ্যাস হয়ে যায়। সেটা বলেছিলেন শ্রী সারদা দেবীজি, বলেছিলেন গোলাপ মাকে, দেখো গোলাপ, এই কটু কথা বলতে বলতে অভ্যাস হয়ে যায়, আর বাপ ছেলেরও বিচ্ছেদ হয়ে যায় বলছেন। একবার অভ্যাস হয়ে গেলে মুখটা খুললেই স্ল্যাং ছাড়া বেরোবেই না। যার জন্য অত্যন্ত সাবধান হতে হবে প্রথম থেকে। ছেলে মেয়েদের বলতে কখনো অপশব্দ ব্যবহার করবে না। স্বামী রঙ্গনাথানন্দজি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, আপনারা জানেন, তখন 96 বছর বয়স ওনার। উনি বললেন 91 বছর আগে আমার মা যেকে বলেছিলেন, এখন আমার মনে আছে, স্কুল গিয়েছে ছেলেটা, বাচ্চাটা, আর সিনিয়র ছাত্ররা তো অনেক রকম দুষ্টুমি করে, অনেক রকম শব্দ শিখিয়ে দিয়েছে ওকে, অর্থও বুঝে না, বাড়িতে সব ছেড়েছে। তখন মা কাঁদতে কাঁদতে ওর কোলে বসিয়ে, এই দেখ, বারবার বলতেন, মনে রাখতে বলতেন আমাদের, জিহ্বা সরস্বতীর পীঠস্থান, তুমি অপশব্দ ব্যবহার করিস তাহলে মা সরস্বতীকে অপমান করা হয়, কখনো এটা করবি না। আমরা এগুলো শিক্ষাও পাই না, আমরা কিন্তু উল্টোটা শিক্ষা দিচ্ছি সকলকে। মুখটা খুললে মধুর ভাষী, মিতভাষী, মিষ্টভাষী কথাগুলো আছে না, কম কথা বলবে আর মিষ্ট কথা বলবে। মধুর বচন হ্যাঁ ঔষধি, কটুক বচন হ্যাঁ তীর, শ্রবণ দ্বার হে সঞ্চরে শালে সকল শরীর। তুলসীদাস বলছেন
মধুর বচনটা চেন্নাইয়ের ঔষধের মতন আমাদের এটা শান্ত করে মনকে। আর অত্যন্ত কটু বচন করতে 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 তীরের মতন আমাদের শ্রবণেন্দ্রিয়ের দ্বারা প্রবেশ করে সমস্ত শরীরকে যেন জ্বালিয়ে দেয়। দরকার কি আছে? জীবনটা কতটুকু, কখন চলে যাব কোনো ঠিক নেই। হঠাৎ করে একটা হ্যাঁ এই তো আমি উঠেছি চলে যাব, আর আরে আরে একদম 8-9 ঘন্টার মতন লাগে, সব ঠিক আছে তো, কালকে দেখা হবে, বা অনেক দিন বাদে দেখা হচ্ছে তো, ফোনটা রাখলো, যে প্লেনে উঠলো, 15 মিনিটে সব শেষ। এটা আমি দেখতে পাচ্ছি, তবুও কিন্তু বিবেক জাগে না আমাদের, আমরা সব ঠিক আছি। এটা মহাশ্চর্য বলেছেন না তো মহাভারতে। সেই জন্য অন্তত যতটুকু জীবন মানুষকে আনন্দ দেওয়ার, তার জন্য পয়সা লাগে না। এটা হাসার জন্য কিন্তু টাকা লাগে। আপনি হাসলেন 10 টাকা দিন। সে এখন হয়েছে লাফিং ক্লাব, জানেন তো, সাবস্ক্রিপশন দিয়ে গিয়ে লাভ করার জন্য যেতে হবে। মানুষের মনে কোনো আনন্দ নেই না। 10টা থেকে 11টা 10 জন এসে ওরা হাসবে, 9:55 পর্যন্ত অত্যন্ত দুঃখ, তারপরে 10টা হলো নাও লেটস বিগিন, হা 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 হা। তার জন্য সাবস্ক্রিপশন দিয়ে যেতে হবে। এর চেয়ে প্রহসন আর জীবনে সেই টাকা নিয়ে কোথাও গিয়ে ভালো করে খাবার দিলে ভালো হয়, দুটো মিষ্টি করে অন্তত আনন্দটা ফুটবে। মানুষের জীবনটা এত যান্ত্রিক হয়ে, আর আমাদের নিজেকে কিভাবে নষ্ট করে দিচ্ছে। কারণ কারো দেখলে একটু হেসে ভালো আছেন তো, অনেকদিন দেখা হয়নি, হাসতে অনেক রামগড়ের ছানা, সেটা কেউ দেখলে বলছে ভালো আছেন তো, আচ্ছা হাসতে অসুবিধা কি আছে? হাসার জন্য কি টাকা লাগে নাকি? আর দুটি ভালো কথা বলতে, ওটা আচ্ছা আপনি এরকম বলছেন কেন, আপনি একটু ভালোভাবে বলুন। কিরকম বলবো? আরো বলবো নাকি? অনেক হয়েছে। কারণ ভিতরে দুঃখে ফেটে যাচ্ছে না, আর কি করা যাবে? সেগুলো যতটা পারে যাকে দেখবে গলাগল করবে। সেজন্য বলছেন এখানে অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম, 3 রকমের কর্মফল আছে। এই কর্মফলকে ভোগ করছে এটা কে? জীবাত্মা। পিবন্ত পানকারী ভোগকারী 2 জন জীবাত্মা পরমাত্মা লোকে, কোথায়? ভোগায়তন, শরীরের মধ্যে। শরীরকে বলছে ভোগায়তন। আয়তন মানে বুঝুন তো, আয়তন মানে স্থান যেখানে থাকা যায়, নিবাস স্থান। এই হচ্ছে শরীর। আমরা কোথায় আছি? এটা ভাড়া বাড়িতে আছি। আমরা মনে করছি স্থিরকাল আমরা কিনে ফেলেছি শরীরকে, ভাড়া বাড়ি নিয়েছে। কেউ লিজ নেওয়া আছে না, 99 বছর পর্যন্ত লিজ দেওয়া হয়। কেউ হচ্ছে 60 বছরে চলে গেল, কেউ 70 বছরে চলে গেল, লিজ দিয়ে শরীরে চলে এসেছি আমরা। এই শরীরে বসে আছি আমরা। আমরা কে? জীবাত্মা। শরীরের মধ্যে পরমে পরার্ধে, উত্তম, পরম মানে উত্তম, অত্যন্ত শ্রেষ্ঠ, পর অর্ধে পরব্রহ্মের উপলব্ধি স্থান গুহায়াম বুদ্ধিতে। পরব্রহ্ম অথবা পরমাত্মাকে শরীরে উপলব্ধি কোথায় করবেন? ঠাকুর এটা বলেছেন, হৃদয় হচ্ছে তার ডাঙ্কা মারা স্থান বলছে, অর্থাৎ হৃদয়ের মধ্যে তিনি উপলব্ধব্য, তিনি উপলব্ধি হন। ঠাকুর সুন্দর উদাহরণ দিচ্ছেন, বাবু বাড়ি থেকে যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু ওকে সাধারণত পাওয়া যায় বৈঠকখানায়, ভিজিটার্স রুম আছে না, সেরকম পরমাত্মা নিবাস করেন হৃদয়ের মধ্যে। এখানে হৃদয় বলতে বিজ্ঞানময় কোষটা। 3 রকমের হৃদয়ের কথা বলা আছে। একটা হচ্ছে সাধারণভাবে যেটা হৃদয় বলে আমরা হার্ট, ফিজিক্যাল হার্ট, যেটাকে ডাক্তাররা দেখে অপারেশন করে বাইপাস, ফিজিক্যাল হার্ট। আর একটা হচ্ছে ইমোশনাল হার্ট, হৃদয় দিয়ে ভালোবাসি, হৃদয় দিয়ে ঘৃণা করি ইত্যাদি বলছেন না, হার্দিক স্বাগতম। ওটা কোন হৃদয়? ওটা ওই হৃদয় ইমোশনাল হৃদয়, যার মধ্যে
বিভিন্ন রকম উদ্বেগ থাকে, আশঙ্কা থাকে, ক্রোধ, ভালোবাসা সব থাকে, সেটা একটা ইমোশনাল হার্ট। আর একটি হার্ট আছে স্পিরিচুয়াল হার্ট। স্পিরিচুয়াল হার্টের উপলব্ধি অনেকে যারা করেছেন, যেমন বর্তমান যুগে রমণা মহর্ষি, দক্ষিণ ভারতে বিখ্যাত জ্ঞানী, তিনি বলছেন সাধারণত হার্ট আছে বাঁ দিকে, জানেন তো, হার্ট ইজ টু দ্য লেফট, ফিজিক্যাল হার্ট, আর স্পিরিচুয়াল হার্ট ইজ টু দ্য রাইট বলছেন উনি। কী অর্থে বলছেন জানি না। এখন স্পিরিচুয়াল হার্টটা হচ্ছে বিজ্ঞানময়। সেখানে যখন কুণ্ডলিনী যায়, ঠাকুর বলছেন কি হয়, জ্যোতি দর্শন হয়। কথামৃতে আছে একই একই বলে চমৎকৃত হয়ে ওঠে, সেটা স্পিরিচুয়াল হার্ট, জ্যোতির্ময় স্বরূপ, তাকে বলে আত্মজ্যোতি বলে। বিজ্ঞানময়, ইয়ম বিজ্ঞানময় প্রাণেষু হৃদয়ন্তর্জ্যোতি। বিজ্ঞানময়ে সেটা হৃদয়ের মধ্যে, অন্তর্জ্যোতি সেটা হচ্ছে জীবাত্মা। এটাকে হৃদয়ে গুহা বলা আছে। হৃদয় গুহা মানে অত্যন্ত গভীর স্থান, সূক্ষ্ম স্থান। হৃদয় গুহা, দহর গুহা, দহর আকাশ, হৃদয়, বুদ্ধি, ধী, প্রজ্ঞা, অনেক রকম শব্দ ব্যবহার করা হয় এতে। গুহাম প্রবিষ্ট পরমে পরার্ধে ব্রহ্মবিদঃ ये च पंचाग्नयः त्रिनाचिकेताः वदन्ति। एक কথা কে বলে? যারা ব্রহ্মবিদগণ যারা বলে, ব্রহ্মজ্ঞ যারা, ব্রহ্মকে জেনেছেন, এবং যারা পঞ্চাগ্নি করেন। পঞ্চাগ্নি করেন গৃহস্থ, 5 অগ্নির কথা বলা আছে, ছান্দোক্য উপনিষদে আছে এটা। গৃহস্থরা বলে, অর্থাৎ ব্রহ্মবিদ যারা আছেন জ্ঞানী, এবং গৃহস্থ যারা কর্ম করে কর্মী, ত্রিনাচিকেতাः 3 বার নাচিকেত অগ্নি চয়ন করেন। নাচিকেত অগ্নিটা কি এখানে এইমাত্র বললেন, প্রথম আর দ্বিতীয় অধ্যায়ে যেটা ব্যাখ্যা করা হয়েছে। এখানে নচিকেতাকে বললেন এরপরে এই অগ্নিটা তোমার নামে হোক। নাম পরিবর্তন করে যাচ্ছে না আমরা, একটা রাস্তার নাম চেঞ্জ, এটা দেশের নাম কবে পরিবর্তন হলো কেউ জানি না, ওটাও হয়েছে, ভারত বলছে, কনস্টিটিউশনে আছে ভারত অথবা ইন্ডিয়া বলছে। আর আমাদের নামটা 3 বার পরিবর্তন হতে থাকে। নাম পরিবর্তন করতে পারো, কিন্তু তো অর্থটা একই। এই অগ্নি যে কোনটা, এটা দ্বিতীয় বারের মাধ্যমে নচিকেতা চাইছিলেন। মনে পড়ছে কি, আমরা কঠোপনিষদ প্রথমে পড়েছিলাম, নচিকেতা বলল দ্বিতীয়বারে আমি চাইছি সেই অগ্নিবিদ্যা, যে অগ্নিবিদ্যার মাধ্যমে আমি হিরণ্যগর্ভ স্থানে যেতে পারি, সেই অগ্নিবিদ্যার কথা বলেছেন। তখন নচিকেতাকে বুঝাবার পরে বলছেন যম, এখন এই বিদ্যা তোমার নামে যেন থাকে। নাচিকেত অগ্নি বলা হয়, এবং নাচিকেত অগ্নিকে যারা 3 বার চয়ন করেন তারা এটা বলে থাকে। তাহলে 3 ব্যক্তি, ব্রহ্মজ্ঞানী একজন, কর্মী যারা গৃহস্থ যারা ত্রিনাচিকেত বলেছে, আর একটা যারা আছেন পঞ্চাগ্নয়, ওরা কি বলেন এখানে বলছেন ছায়া তপোবিধি বদন্তি। ছায়া মানে শ্যাডো, অন্ধকার, আর আতপ মানে রোদ, অর্থাৎ অন্ধকার এবং আলোকের ন্যায়। সেটা লাইট অ্যান্ড শেড বলি না আমরা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আগেকার দিনে পাওয়া যেত, লাইট অ্যান্ড শেড বলি আমরা। অন্ধকার এবং আলোকের ন্যায় পরস্পর বিলক্ষণ ইতি বদন্তি। নিজ কর্মের অবশ্যম্ভাবী ফলভোগকারী যে 2 জন পুরুষ ভোগায়তন শরীরের মধ্যে পরব্রহ্মের উত্তম উপলব্ধি স্থান বুদ্ধিতে প্রবিষ্ট হয়ে আছেন। আমাদের মধ্যে, শরীরের মধ্যে জীবাত্মা আছেন,
আর জীবাত্মার আসল স্বরূপটাই পরমাত্মা বলে অদ্বৈত বেদান্ত বলছেন। জীবাত্মা পরমাত্মার একটা অংশ বিশেষ বলে বিশিষ্টাদ্বৈত বলছে। দ্বৈত বেদান্ত বলছে জীবাত্মা পরমাত্মা দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কিন্তু পরমাত্মার ইচ্ছাতেই জীবাত্মা সব করতে পারে। ও সম্পূর্ণভাবে পরমাত্মার কাছে আছে, তার নিচে আছে, স্বতন্ত্রভাবে কিছু করতে পারে না, ওটা সবসময় পরতন্ত্র। এই তিন রকম ব্যাখ্যা আছে, তিনটে অনেক রকম বেদান্তের মধ্যে। ওটা যে হোক না কেন, কিন্তু এই দুজনেই কিন্তু বাস করেন আমাদের হৃদয়ের মধ্যে, পরমাত্মা এবং জীবাত্মা। তাহাদিকে ব্রহ্মবিদগণ এবং অপর যাহারা পঞ্চাগ্নিক কিংবা তৃণাচিকেতক, তাহারাও আলোকের ছায়ার ন্যায় পরস্পর বিলক্ষণ বলে থাকেন। এখানে প্রশ্ন, কর্মফল ভোগ করছে এটা কে? আমরা মানে কে? জীবাত্মা। জীবাত্মা কর্মফল ভোগ করে যাচ্ছে। দুষ্কর্ম করলে তার কিন্তু কুফল হবে, সৎকর্ম করলে কিন্তু তার সুফল হবে ইত্যাদি বলা আছে। গীতাতে বর্ণনা আছে সাত্বিক, রাজসিক আর তামসিক। অত্যন্ত তামসিক ব্যক্তি নিম্ন গতিতে যাবে, পরবর্তীকালে যখন হবে পশু পাখি ইত্যাদি হয়তো হতে পারে। অত্যন্ত রাজসিক ব্যক্তি, হিংস্র ব্যক্তি যারা আছে, পরবর্তীকালে বাঘ ভল্লুক হইতে হবে, সিংহ টিঙ্গ এরকম হবে। অত্যন্ত সাত্বিক ব্যক্তি আর ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়ে স্বর্গাদিতে গিয়ে ক্রমমুক্তি হবে ইত্যাদি। যার যেমন কর্মফল, আমাদের বেদান্ত দর্শনে এত সুন্দর বলেছেন, তোমার কর্মফল, তোমার ভবিষ্যৎ তোমার হাতে। তুমি বলছো আমাকে এরকম করে দিল। আমরা সবসময় অপরকে দোষ দিতে তো আমাদের খুবই ভালো লাগে। আমার সবাই হয়ে যেত, এই লোকটা আমাকে সর্বনাশটা করলো। কে ওই লোকটাও না, এই লোকটাও না, কোনো পরিস্থিতিও না, কোনো প্রসঙ্গও না। আমার হাতে আমার কর্মফল, তুমি করতে গেলে কেন? তুই লঙ্কাটা খেয়ে অসম্ভব ঝাল, ও বাবা কেন এরকম ঝাল, তো খেতে গেলে কেন? তুমি নিজে খেলো, তারপর লঙ্কাকে দোষ দেবে কেন এতটা ঝাল? লঙ্কার ঝাল তুমি জানো না? হাই ডায়াবেটিস, রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, তুমি একটুখানি ভেঙে দাও তো। না 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 বলা সত্ত্বেও খেয়ে নিল ধবাস করে। কেন দিলে আমাকে বলো তো, বারবার বারণ করলো। বারণ তুমি তো চাইছিলে তো। এমনভাবে মানুষ অপরকে দোষ দিয়ে দিয়ে সারা জীবনটা কাটিয়ে দিলাম আমরা। একবারও যদি নিজের দিকে তাকায়, সেজন্য মা শারদা বললেন দোষ দেখো না, বলার পরে বলছেন দোষ দেখো নিজের। নিজের মানে নিজের কর্মফলের জন্য এটা হয়েছে। মায়ের উপদেশ মধ্যে শ্রেষ্ঠতম যদি মনে করা হয় এই একটি উপদেশ, তোমার যে কোনো ভাগ্যের জন্য নিজের কর্মফলটাই দায়ী। কোনো বস্তুকে, কোনো পরিস্থিতিকে, কোনো মানুষকে কখনো দোষী করবে না। এই পরিস্থিতি এরকম না হতো না, তোমার কর্মফল। তাহলে আমরা কিছু করব না। সেই জন্য বেশি করে করতে হবে। কি করতে হবে? সৎকর্ম করতে হবে। তোমার কর্মফলের দ্বারা তোমার জীবন নিয়ন্ত্রিত যদি হয়, তাহলে সৎকর্ম করলে ভালো ফল পাবে, কুকর্ম করলে কুফল পাবে। তাতে কার দোষ আছে? রামপ্রসাদ, দোষ কারো নয় গো মা, আমি শাখাতা সলিলে ডুবে মরি শ্যামা। আমি দোষ কাকে দোষ দেবো? আমি নিজেই কিন্তু খুঁড়লাম গর্ত, জল যখন বেরোলো ওখানে ডুবে মরলাম আমি। উই আর ডিগিং আওয়ার ওন গ্রেভ। নিজেকে ক্ষতি আমরা নিজেই করি, কেউ এসে কিচ্ছু করে দিচ্ছে না আমাদের। সেজন্য মানুষের কাছে প্রথম বলেছিলাম, আমার মনে আছে, শ্রেয়স প্রেয়স বলে দুটো বস্তু এসে উপস্থিত হচ্ছে। তুমি কোন দিকে নেবে তুমি ঠিক করো। শ্রেয়সের দিকে যাচ্ছে কঠিন পথ, ওখানে দেখছি খুব কম লোকে যাচ্ছে। এরকম যাচ্ছে, এদিকে বম্বে রোড, দিল্লি রোড, তার এখানে দাঁড়িয়ে আছে, ক্রস রোডস বলে ইংরেজিতে ওটা। এই দেখছে প্রচুর ভিড় এখানে, খুব ভিড় আছে, এখানে যাবো। এই দিকে হচ্ছে ওয়ে টু শ্রেয়স বলা আছে। তখন একটি দুটি মাত্র যাচ্ছে, আমাদের বোকা
আর এইদিকে যাচ্ছে প্রচুর ভিড়, এখানে যাওয়াই ভালো। প্রেস লেখা আছে ওখানে, তুমি কোন দিকে যাবে তোমার হাতে। আমাকে এরকম করে বসিয়ে এরকম পাঠালে কেন? কেউ বোঝাতে পারে না, কেউ, আমরা কেউই এতটা বোকা নই। আপনি চিন্তা করে দেখুন, কেউ আমাদের বুঝিয়ে কিছু করাতে পারে না, আমরা যা করেছি কর্মফল অনুসারে। এবং সেই জন্য বলেছেন স্বামীজি, এবারে সুযোগ করে দিলেন আমাদের, সৎকর্ম, ভালো কর্ম, অপরকে কল্যাণময় কর্ম করার একটা বিশাল একটি কল তৈরি করলেন রামকৃষ্ণ মিশন বলে। তার আদর্শ হচ্ছে তুমি সকলকে যতটা পারো ভালো করো। ভালো করলে কিন্তু খারাপ ফল হতে পারে কি? ভগবান বলেছেন গীতাতে, হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাতা গচ্ছতি, যে অপরের কল্যাণ করবে, ভালো করবে সকলকে, তার কখনো দুর্গতি হতেই পারে না। সেজন্য এখানে বলছেন পরমাত্মা জীবাত্মা দুজনই থাকেন, পিবন্তৌ দ্বিবচন ব্যবহার করা আছে, সংস্কৃতে দ্বিবচন আছে। এ দুজনেই কিন্তু আছেন শরীরের মধ্যে, কর্মফল ভোগ করে আছেন। এখানে দেখুন, শরীরের মধ্যে পরব্রহ্মের উত্তম উপলিত স্থান বুদ্ধিতে প্রবিষ্ট হয়ে আছেন এই দুইজন পুরুষ। দুইজন পুরুষ কি করে হবে? পরমাত্মা তো কর্মফল ভোগ করেন না। মুন্ডক উপনিষদে দুই পাখির কথা মনে আছে তো? দুই পাখি বসে আছে, একটা পাখি কর্মফল ভোগ করে যাচ্ছে, মানে বিভিন্ন ফল খেয়ে যাচ্ছে, খাচ্ছে, বাহ ভালো মিষ্টি, আরো খাও আরো খাও। হঠাৎ একেবারে অত্যধিক তিতো ফল খেয়ে তখন উপর দিকে দেখেছে সে কিচ্ছু না খেয়ে অত্যন্ত সৌমহিমা, এত আনন্দে ভরে আছে। বাহ, ও তো খুব আনন্দে আছে না, এইসব ভিজি ভিজি ফল খেয়ে কি আর ছেড়ে দাও। আর একটু ওর কাছে যাচ্ছে, আবার বলে যাচ্ছে, আবার ফল এসে বলছেন, আবার খেতে শুরু করে। আমাদের জীবন বিভিন্ন রকমের ভোগ করতে 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 ধাক্কাটা যতক্ষণ না খায় ততক্ষণ আমাদের জীবনটা ভালোই চলছে। হঠাৎ এমন ধাক্কা খেলো, না আর কখন এটা করবো না। ও এক রাত দু রাত থাকে, ওটা বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য বলে না। কিছুক্ষণ বাদে আবার বলে যায়। গম্ভীরানন্দ মহারাজের একটি গল্প ছিল, বলেছি আপনাদের। গাব খাবো না বলে একটি, এটা কাক একটা ছিল, গাব ফল বলে একটা ফল, লাল লাল, এটা ও টক টক মিষ্টি মিষ্টি, এটা বেশ ভালো লাগে। ওটা কাকটা খেলো, কাকের কিন্তু দাঁত নেই অবশ্য, খেয়ে খুব তৃপ্তি, আরো খেলো আরো খেলো আরো খেলো, আর প্রচণ্ড পেট ব্যথা হয়ে গেল। গাবের নাকি একটি শুল, ওইটা পেট খারাপ করে দেয়, সেজন্য বেশি খেতে নেই। আর প্রচণ্ড ব্যথা, ও তার বাচ্চাটা বলছে, মা কি হলো? গাবটা খেলাম কেন? কেন খেতে দিলি আমাকে? আমি বললাম নাকি, তুমি তো খেলে। অপরকে দোষ দেওয়া। কিছুক্ষণ বাদে না খেয়ে আবার এক দুদিন বাদে পেটটা পরিষ্কার হয়েছে, আর কখনো কিন্তু খাবো না করে পেট টেট পরিষ্কার হয়ে গেছে, খিদে লাগছে, গাব সামনে ঝুলছে। তখন বাচ্চাটা বলছে, মা কালকে কি কষ্ট পেলে, আবার গাব খাবো না মানে খাবো কি? গাবের মতন আছে কি? আমাদের জীবন তাই, হাসলে কি হবে? এই মুহূর্তে একটুখানি বুঝে নিচ্ছি, পরের মুহূর্তে ভুলে যায়। এই গেট পেরোলেই বাস হয়ে গেল, ভূত এটা ভরে বসে আছে আমাদের উপরে। আমাদেরও তাই, আমি বললে তো হইব না। বেলুমাটির ভিতরে ঢুকছে, শান্ত হয়েছে, যে মুহূর্তে বাস। মহামায়া এসে ছাড়বেন না তো। মহামায়া কেন এটা করে জানেন তো? ওর এটা খেলা আছে। সকলে কিন্তু মুক্ত হয়ে গেলে ও কি করবে? ওর উপর চাকরি চলে যাবে তো মহামায়ার। এটা ঠাকুরের কথা আমি বলছি না। কি কথা বলুন তো? বুড়ি ছোঁয়া, বুড়ি চাইছে না সকলে ওকে ছুঁয়ে ফেলে। আর একটা বলছেন, শ্যামা মা ওড়াছ ঘুরি, তা লক্ষ্যের মধ্যে একটি দুটো কেটে বেরিয়ে হয়ে যায়, দাও মা হাত চাপুরি, খুব আনন্দ। লক্ষ্যের মধ্যে একটা দুটো মাত্র কাটে। তাহলে এখানে শ্রুতি উপনিষদ কেন বলছে দুইজন কর্মফল ভোগ করে? এটা কি ঠিক হচ্ছে?
তখন শঙ্করাচার্য ব্যাখ্যা দিচ্ছেন অ্যাকচুয়ালি জীবাত্মাই ভোগ করে, ওটাই ঠিক, কিন্তু দুজন বলেছেন কি করে, ছত্রের ন্যায় না। ওটা সুন্দর একটি ব্যাখ্যা দিচ্ছেন উনি। ছত্রের মানে ছাতা। প্রচণ্ড রাজা আসছেন, বিশাল বড় ছাতা, রাজার ছোট হাতে হবে, তার নিচে অনেকে যাচ্ছে। তখন বলছে ছত্রে না গচ্ছন্তি, ছাতা মাথাওয়ালারা যাচ্ছে, ওয়ালারা কোথায়? রাজার জন্যই তো ওটা, যেহেতু রাজার সঙ্গে দু একজন যাচ্ছে বলে ছত্রিনা গচ্ছন্তি। যেমন বলা হয় জীবাত্মাই ভোগ করে, কিন্তু সঙ্গে পরমাত্মা আছেন বলে দুজন কথা বলা আছে, আসলে জীবাত্মাই ভোগ করে। এখানে পদে টিকাতে আছে দেখুন, অর্থাৎ দুইজন বলতে অর্থাৎ জীব ও ঈশ্বর। এখানে ফলভোগকারী মাত্র জীব, কিন্তু ঈশ্বরকে ছত্রের ন্যায়ে কর্মফল ভোক্তা বলা হয়। দলের অনেকের ছত্র থাকিলে যেরূপ বলিতে পারা যায় যে ছত্রধারীরা যাইতেছে, সেরূপ একজন অর্থাৎ জীব ভোক্তা হইলেও তাহার সান্নিধ্যবশত পরমাত্মাকে কর্মফল ভোক্তা বলা হইল। আসলে পরমাত্মা কোনো কিছু ভোগ করেন না। পঞ্চাগ্নিতে একটি পদটিকা আছে এখানে, গার্হপত্য আবহনীয় दक्षिणाग्नि शोभा और আবসাক্ষ্য, এর নাম, অগ্নির নামগুলো দিয়েছে এখানে। 5টি অগ্নি দিয়ে তোমাকে যেতে হবে। এই সকল অগ্নিতে গৃহস্থগণ যজ্ঞ করিতেন। অথবা পঞ্চাগ্নি মানে দ্যুলোক, পর্জন্য, পর্জন্য মানে বৃষ্টি, পৃথিবী, পুরুষ এবং স্ত্রী। অগ্নিস্থানীয় সকলকে ক্রমান্বয়ে হুত হইয়া এর মধ্যে আহুতি ঢেলে জীব সংসারে জাত হয়। গৃহস্থ অগ্নিসমূহের উপাসনা করিতেন। বৃহদারণ্য উপনিষদ 6:2-9-13। এটা অগ্নি উপাসনার কর্মকাণ্ডের মধ্যে এটা আছে। এই সম্পূর্ণ পরস্পর বিলক্ষণ বলে বলিতে হয়। কোন কোন পরস্পর বিলক্ষণ? জীবাত্মা আর পরমাত্মা। যে বিরাট রূপ অগ্নি, সেতুরীজানানাম অক্ষরম ব্রহ্ম যৎপরম অভয়ম তিতীর্ষতাম পারম নাচিকেতম শকেমহি। যে বিরাট রূপ অগ্নি কোনটা? দ্বিতীয় অধ্যায় যেটা বলা হলো বিরাট অগ্নি, এটা হচ্ছে হিরণ্যগর্ভ প্রাপ্তির জন্য যে উপাসনা। নাচিকেত অগ্নি ঈশানানাম সেতু, ঈজানানাম, এ সেতুর ঈজানানাম। ঈজান যজ্ঞকে বলা হয়। যজ্ঞকারীগণের সেতুরূপ, দুঃখ অতিক্রমের উপায়। ওরা এই যজ্ঞ করে করে হিরণ্যগর্ভ পর্যন্ত যেতে পারে, উচ্চতর উচ্চতম বিভিন্ন লোকে যেতে পারে, স্বর্গে। নাচিকেতম শকেমহি, সেই নাচিকেত অগ্নিকে জানিতে, শয়ন করিতে আমি সমর্থ হইয়াছি, এটা যমরাজ বলছেন। এবং অভয়ম পারম, সংসার সাগরের অভয় পারে, যেখানে অভয় পেতে গেলে সংসারের পারে যেতে হবে, সংসারের মধ্যে থাকলে ভয় আর দুঃখ থাকবেই। তৃতীয়শতাম, উত্তীর্ণ হইতে ইচ্ছুক যারা ব্যক্তিগণের নিকট, যাদের মুমুক্ষু বলা হয়, সাধক বলা হয়। ইয়দ অক্ষরম বিকারবিহীন পরম ব্রহ্ম, তাহাও আমি জানিতে সমর্থ হইয়াছি। অর্থাৎ দ্বিতীয় বরে যেটা বলা হয়েছে বিরাট অগ্নি, যার দ্বারা হিরণ্যগর্ভ লোকের প্রাপ্তি হবে, সেটাও আমি জেনেছি। যমরাজ তো শিখিয়েছেন না। আর তৃতীয় বরে তুমি চাইছো যেটা নচিকেতা, সেটা পরব্রহ্ম প্রাপ্তির উপায়, সেই পরব্রহ্মকেও আমি জানি। কারণ আচার্যকে বলতে হবে সেই তুমি যেটা বলছো আমি জানি ওটা। আচার্য বলে আমি নিজেই জানি না, তাহলে শিষ্য ওর কাছে যেতে যাবে কেন? আচার্য প্রথমে বলবেন আমি জানি, সেটা তোমাকে দেখাবো। কে বলেছে এটা?
আপনি ঈশ্বর দর্শন করেছেন? কে বলল? বিবেকানন্দ বলেন, নরেন্দ্রনাথ বলেছিল। নরেন্দ্র তখন ছোকরা আচার্যের কাছে গিয়ে বলছেন, তখন ঠাকুর বলেন, আমি দেখেছি, তোকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্টতর ভাবে দেখছি, তোকে দেখাতে পারি। সেটা একই রকম আচার্য ব্রহ্মবিদ্যা আচার্য যমরাজ বলছেন, আমি যে বিরাট অগ্নি যেটা বলেছিস, যেটা দ্বিতীয়বারে সেও জানে, তৃতীয়বারে যেটা জিজ্ঞাসা করছিস সেটা হচ্ছে পরব্রহ্মের সম্বন্ধে, সেটাও আমি জানি। নিজের যে জ্ঞানটাকে প্রতিষ্ঠা করে বলে যাচ্ছেন শিষ্যকে, আমি তোমাকে দেখাবো, সেটাও বলছেন। এখন তৃতীয় মন্ত্র থেকে এটা অদ্ভুত প্রসঙ্গ শুরু হচ্ছে। এটা একবারে রথরূপ কল্পনা। এটাও কঠোপনিষদের খুব বিশেষ একটি অংশ। এই শরীরে আমরা বসে আছি তো নাকি? শরীরকে কল্পনা করেছে রথের মধ্যে আমরা আছি। রথ মানে গাড়ি, ধরুন তখনকার রথ বলেছিল, এখানে যে কোনো গাড়িতে বসে আছে। রথের মধ্যে বসে থাকলে রথকে টানছে কে? ঘোড়াগুলি টানছে। একজন আছেন সারথি, ড্রাইভার, আর কি দিয়ে ওটাকে এই করে যাচ্ছে, লাগাম ধরে টানছে। ইদানিং হচ্ছে একজন ড্রাইভার বসে আছে, ও স্টিয়ারিং হুইল দিয়ে করে যাচ্ছে। ওটা প্লেনে হচ্ছে পাইলট বলা হয় ওকে। সেটা কি এটা রূপক অলঙ্কার ব্যবহার করেছেন। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। এই শরীর রূপ যে রথের মধ্যে, যে রথি মানে যে রথের মধ্যে আছেন, যার এটা রথ, তিনি হচ্ছে আত্মা। রথের স্বামী জীবাত্মা। এই শরীরকে রথ বলিয়া জানবে। শরীর হচ্ছে রথ, আর রথের যে স্বামী তিনি হচ্ছেন জীবাত্মা। রথ চালক বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, যে রথকে পরিচালনা করে যাচ্ছে ড্রাইভার রূপে, সে হচ্ছে বুদ্ধি। এই শরীরকে পরিচালনা করছে আমাদের বুদ্ধি। সেটা কিন্তু কুবুদ্ধি হতে পারে, দুর্বুদ্ধি হতে পারে, অথবা সুবুদ্ধি হতে পারে। বুদ্ধিম তো সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। মন হচ্ছে ও লাগাম, স্টিয়ারিং হুইল, ধরুন স্টিয়ারিং হুইল আছে, অ্যাক্সেলারেটর আছে, ক্লাচ আছে, সব মিলে। ইন্দ্রিয়াণি হয়ানাহুঃ বিষয়াস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্যাহুর্মনীষিণঃ। ইন্দ্রিয়াণি হয়ানাহুঃ, হয় মানে ঘোড়া। জ্ঞানীগণ ইন্দ্রিয় সমূহকে অশ্ব, ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহকে অশ্বগণের গমনের পথ বলে থাকেন। ইন্দ্রিয়গুলো হচ্ছে অশ্ব, আর ইন্দ্রিয়গুলো যে ভোগ্য বিষয় যেটা আছে, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়গুলোর বিষয়। ইন্দ্রিয়গুলো কে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মনকে আলাদা করে বলে দিয়েছেন। বাঘ পাণি পাদ পায়ু উপস্থ, এই দশেন্দ্রিয় নিয়ে সমস্ত জীবনে সুখ দুঃখ আমাদের। একদিকে দেখলে খুবই সহজ মনে হয়, 10টা ইন্দ্রিয়কে একটু ধরে রাখলেই হয়ে গেল। কিন্তু জীবনে কেউ পারছে না। বিশাল বিশাল রথী মহারথী একেবারে রাষ্ট্র নেতারাও কিন্তু বাকের সংযমের অভাবে কত ক্ষতি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সংযমের অভাব। লাগাম বলে জানিবে। আর শরীর ইন্দ্রিয় মনোযুক্ত জীবাত্মাকে ভোগকর্তা বলিয়ে থাকেন। ভোক্তা আমরা বলি না, দুটি শব্দ ব্যবহার করা হয় কি বেদান্তে, আমরা বহু শ্রুত। এটা হচ্ছে কর্তা এবং ভোক্তা। আমরা জীবনে জন্ম নিয়ে চলে এসেছি শরীর ধারণ করে। জন্ম থেকে আমাদেরকে অনিবার্যভাবে না করে থাকতে পারবে না, সেটা হচ্ছে কর্ম। আপনাকে কর্ম করতেই হবে। একটা শিশুটা চোখটা খুলে এরকম করে তাকালো, সেখান থেকে কর্ম শুরু হয়ে গেল। কর্ম ছাড়া এক মুহূর্ত কেউ থাকতে পারবে না। গীতা
कश्चित् क्षणमपि जाततिष्ठत्य कर्मकृत् कार्यते ह्यवशः कर्म सर्व प्रकृतिजैर गुणै। प्रकृति তোমাকে ঠেলে সমস্ত কর্ম করাবে, প্রকৃতির গুণবশত তুমি কর্ম করতে বাধ্য। কর্ম কিন্তু কিছুতেই বাদ দিতে পারবে না। কর্মের দ্বারা আমরা কি পাই? কর্মফল। আর কর্মের দ্বারা আমাদের অভিজ্ঞতা হয়। অনেক সময় কর্ম বাদ দিয়ে যারা এমনি বই নিয়ে চিন্তা করতে থাকে, বিশেষ করে তথাকথিত অধ্যাপকগণ আমাদের মতো, লেকচার দাও, মোটামুটি একটা বই দিয়ে পড়িয়ে দাও, আর রাস্তায় যদি কোনো বাস্তবিক এতে না ক্ষেত্রে নামালেই কিন্তু পুরো ফেল। কারণ কোনোদিন করে নেই তো। তুমি প্রথমে করো কিছু, শুধু থিওরি জানলে হবে না, তুমি করে দেখাও। তখন কর্মের দ্বারা অভিজ্ঞতা হয়। এটা ভুল করলাম, ওখান থেকে না এরকম করতে নেই বলে হলো। কর্ম থেকে অভিজ্ঞতা হলে কি হয়? জ্ঞান হয়। তাহলে কর্ম এবং জ্ঞান এই দুটোই কিন্তু প্রধান দুটি বিষয় জীবনে। আমরা জগৎকে দিচ্ছি কর্ম, জগৎ আমাদের কি দিচ্ছে? জ্ঞান, অভিজ্ঞতার মাধ্যমে। এটা স্বামীজির কথা। রাজযোগে শুরুতে বলছেন, our goal is not enjoyment but knowledge through experience. এই সূক্ষ্মভাবে ভাবুন। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য ভোগ করা নয়, কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করা। প্রত্যেকটি অভিজ্ঞতা আমাদের একটা জ্ঞান দিচ্ছে। সে জ্ঞানের পুঞ্জ হয়ে যখন বয়স বেড়ে গেল, তখন অনেকগুলো জ্ঞান অর্জন করা আছে, যার জন্য বারংবার ছোটদের বলা হয় দেখে বয়স্কদের পরামর্শ নিয়ে চলবি। কারণ বয়স্করা বলবে, আরে বাবা আমি তো সেই ভুল করেছি, এ করলে কি হয় জানিস? নিজের অভিজ্ঞতা থেকে বলে ওরা। দ্য উইজডম অফ দ্য এল্ডার্স অ্যান্ড দ্য এনার্জি অফ দ্য ইয়াঙ্গার পিপল, দুটোর কিন্তু সমন্বয় ছাড়া চলবে না। পলিটিক্যাল পার্টি এগুলোতে এখন বলছে উইজডম অফ দ্য এল্ডার্স। যার জন্য যখন প্রথম আমরা সংবিধান রচিত হয়েছিল, তখন ওনারা ঠিক করলেন একেবারে মাঠে নেমে কাজ করবে। ওরা হচ্ছে নির্বাচিত হয়ে আসবে, জনগণের প্রতিনিধি হয়ে আছে। ওনারা থাকবেন কোথায়? লোকসভাতে থাকবেন। এবং যারা রাস্তায় নেমে নির্বাচন লড়ে আসতে পারবে না, চায়ও না ওরা, তাদের সমাজ খুঁজে খুঁজে বার করবে অত্যন্ত বিজ্ঞ, অভিজ্ঞ, বুদ্ধিমান, শ্রেষ্ঠ। তাদের নিয়ে এসে এল্ডার্স বলা হয়, হাউস অফ দ্য এল্ডার্স। ওদের নিয়ে এসে রাজ্যসভা গঠন করো। রাজ্যসভার পরামর্শ ছাড়া লোকসভা কিন্তু কিছু করতে পারবে না। দুটিতেই সমান সমান একটা বিল পাস করলে তবে কিন্তু গণ্য হবে। কি সুন্দর পরিকল্পনা, আদর্শ। তারপরে আমরা তো এখন কীভাবে ওটা নামিয়ে দিয়েছি, ওটা ছেড়ে দিন। কিন্তু চিন্তাটা বাড়িতেও তাই। জয়েন্ট ফ্যামিলি যখন ছিল, যৌথভাবে সকলে থাকতো, এটা দিদিমা থাকতেন, দাদু থাকতেন, তারপরে জেঠু বলে একজন থাকে, সবসময় সকলকে কিন্তু পরামর্শ দিতে থাকে, সকলে বিরক্ত হয়ে যায়। ওনারা বলছেন, সেটা বলছেন অল্প বয়সে তুমি চুপ করে তো বারবার এক কথা বলছে, ওটা ঠিক ভুল করে শিখবে। আমি বললাম না তোমাকে, হ্যাঁ আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি? আমি তো ভুল করে শিখেছি রে, আমি জানি। সেই জন্য বয়স্কদের একটু পরামর্শ, ওদের জ্ঞান ছাড়া ছোটরা কাজ করতো না। তখনকার দিনে রাজারা সবসময় ঋষিদের সঙ্গে রাখত। বয়স্ক, বৃদ্ধ, অত্যন্ত জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, ওরা একটা বললে তবে তার উপরে আস্থা রেখে, তাদের নিজের কোনো স্বার্থ নেই, রাজ্যের কল্যাণ ছাড়া, রাজার ভালো ছাড়া কিছু চাইতো না। বিখ্যাত উদাহরণ, দশরথের কাছে এলেন বিশ্বামিত্র। বিশ্বামিত্রের ক্রোধ হচ্ছে সর্বজন বিদিত, বিখ্যাত। হে দশরথ, এই দুই বালককে আমার চাই, তা টাকা এমন উৎপাত করে ওকে মারতে হবে। দশরথ ভয়ে কাঁপছেন, এই দুই বালক কিছুই জানে না, তা টাকা কে করতে গিয়ে কি আমি নিজে যাব, আমার সমস্ত সৈন্য নিয়ে যাব। বিশ্বামিত্র চুপ করে শুনলেন। দশরথ, কার সঙ্গে কথা বলছো বুঝতে পারছো তো? বিশ্বামিত্র।
দেবে কি দেবে না বলো। কি করব? বশিষ্ঠ বলছে দিয়ে রাখে, চলবে না। ঠিক আছে, কে দেবে পরামর্শটা? জীবনেও তাই, কি করবো ভেবে পাচ্ছি না। তখন একজন এসে বললে ঠিক, কারণ অভিজ্ঞতা প্রসূত, ওখান থেকে কল্যাণ বই কিছু চাই না, সেরকম লোক। মহাভারতে 100 প্রশ্ন যেটা আছে আপনাদের বলেছি, অনেকগুলো প্রশ্নগুলো না যক্ষ যুধিষ্ঠির উত্তর দিচ্ছে, সেগুলো 100 প্রশ্ন বলা হয়। তার মধ্যে একেবারে এমন জ্ঞানের ভাণ্ডার ওটা, অনেক বইও পাওয়া যায়, আমরাও করেছি বিশ্ববিদ্যালয় থেকে 100 প্রশ্ন। সেখানে একটা কিসের মহত্ব লাভ করে একটা মানুষ, তখন বলছে বৃদ্ধ সেবয়া, যে বয়স্কদের সেবা করে সে কিন্তু জ্ঞান লাভ করবে, সে কিন্তু মহত্ব লাভ করবে। আপনি এখনো দেখবেন যারা দাদুর কাছে মানুষ হয়েছে, ওদের যে কথাবার্তা, ওদের সমস্ত ভিন্ন রকম হবে। কারণ বারবার বলে বলে বুঝিয়ে টুঝিয়ে ভালোবেসে মেরে ওদের সব সময় শিক্ষা দীক্ষা দিয়ে যায়। বাবা মায়ের খুব একটা সময় থাকে না, ওদেরও অল্প বয়স, কিন্তু বুঝতে পারে না। যার জন্য এখানে বলছেন উনি, এই ভোক্তা, তাহলে শরীরে ভোক্তা কে? বিশাল প্রশ্ন এটা। আত্মা ভোক্তা হতে পারবে না, আত্মা নিত্য শুদ্ধ মুক্ত, তার কোনো ভোক্তৃত্ব কর্তৃত্ব নেই। শরীর ভোক্তা হতে পারে না, শরীর জড় বস্তু, মৃত শরীর পড়ে আছে, সে কি ভোক্তা হবে? ইন্দ্রিয়, মন, শরীর সব তো জড়, তাহলে ভোক্তাটা কে? এখন বলছেন এটা অদ্ভুত একটি জিনিস তৈরি হচ্ছে। শরীর, ইন্দ্রিয়, মন যখন একসঙ্গে হলো, সেই জীবাত্মাকে ভোক্তা বলা হয়। এটা পুটলি যখন তৈরি হলো, যে এই পুটলি যেটা আছে, আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা ইতি আহুঃ মনীষিণঃ। কর্মফল হলো, কর্মফলের ভোক্তা হলো, কর্মফলে ভোগ করতে গিয়ে আবার নতুন কর্ম করলো, সেই করে করে চক্রের মধ্যে ঘুরছি আমরা। অর্থাৎ কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব এই দুটো যতক্ষণ আমাদের সঙ্গে আছে, তাহলে কর্মফল চক্রেতে ঘুরতেই হবে। তাহলে কি করতে হবে? মূল কোথায় সমস্যাটা হলো? কর্ম থেকেই সমস্যা হলো। কর্ম করলাম বলে যে কর্মফল হলো, তাহলে কর্মই করবো না, তাহলে কি হবে? এটা কে বলল? বিখ্যাত নাম, তার নাম হচ্ছে অর্জুন। ভগবদ্গীতাতে অর্জুনের সমস্যা কি ছিল? কর্ম করলেই কর্মবন্ধন হবে, ঘোর কর্ম, যুদ্ধ কর্ম, এ করলেই কিন্তু পাপ পুণ্য সব আসবে, এ করলেই কিন্তু কর্মফল আসবে, কর্মফল হলেই কর্মবন্ধনের মধ্যে পড়ে যাব। সেজন্য কী করতে হবে? কর্মটা ত্যাগ করে দাও। অসম্ভব মাথা ব্যথা। মাথা ব্যথা কেন হচ্ছে? মাথা আছে বলে ব্যথা হচ্ছে, মাথাটা কেটে দাও। স্বামীজির কথা এটা। ইন অর্ডার টু কিউর দ্য হেডেক, কাট অফ দ্য হেড। কর্ম করলেই সমস্যা, সেজন্য কর্মটাই ছেড়ে দাও। মাতে সঙ্গস্তু অকর্মণি, গীতাতে বলেছেন উনি। ভগবান বলছেন, আরে কর্মের জন্য কোনো অসুবিধা হয় না, কর্মফলের জন্য অসুবিধা হয় না। কর্মের প্রতি আসক্তি, কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা এবং কর্তৃত্ব বুদ্ধি, এইটাই তোমাকে বন্ধনে ফেলছে। তুমি কর্মটা করে যাও, ফলের আকাঙ্ক্ষা করো না, এবং আমি কর্তা সেই বোধটা বাদ দাও, তাহলে তো ফুরিয়ে গেল। অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্বা ন সজ্জতে। গীতাতে কি সুন্দর ব্যাখ্যা করে বলছেন। অর্জুন বলছে, তুমি বলছো বটে, কিন্তু কর্মটাই ছেড়ে দিলে অসুবিধা কী হচ্ছে? তখন বলছেন, কর্ম ছাড়তে পারবে না। প্রকৃতির মধ্যে যখন চলে এসছো, তোমাকে কর্ম করতে বাধ্য। এটাই কিন্তু বললেন অর্জুনকে, यद अहंकारम आश्रित्य नयोत्से इति मन्यसे मिथ्येष व्यवसायस्त्वे प्रकृतिस्त्वां नियोक्ष्यति। এই অহংকার অবলম্বন করে তুমি কর্ম করবো না, যুদ্ধ করবো না যেটা বলে যাচ্ছিস, এটা মিথ্যা কথা, মিথ্যা আচরণ।
প্রকৃতি তোমাকে একেবারে ঠেলে করাবে। সেটা বাংলাতে বললেন তো সংস্কৃতে বলেন শ্রীকৃষ্ণ। যখন শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ হয়ে এলেন কি বলেন বাংলাতে? করবি না মানে তোর হাড় করবে। স্বামীজিকে বললেন প্রকৃতি স্বাম নিয়োগসিত, প্রকৃতি করাবে তোমাকে। যখন আমরা 70 এসে ত্রিগুণাত্মিকা প্রকৃতির মধ্যে শরীর ধারণ করে এসে গেছি, কর্ম করতে বাধ্য। কিন্তু কর্মের কৌশলটা জেনে নাও, যাতে কর্ম করেও কিন্তু কর্মবন্ধন তোমার হবে না। এটাকে বলা হয় যোগঃ কর্মসু কৌশলম। কর্মের একটা কৌশল আছে, তুমি করেও কিন্তু বেরিয়ে যাবে তুমি। সেই কৌশলটা জন্য এই জন্য বলছেন ভোক্তাটাকে আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তে তাহুর মনীষিণঃ। 4 পর্যন্ত থাক। তারপরে বলছেন কি ধরনের সারথি, অ্যাক্সিডেন্ট না হয়ে কি করে চালাতে পারবে সারথি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।